হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান। একটু জানান, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আজকে রোগীলিপিকরণ সহজ 59তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 59তম ক্লাস। একদম রোগীলিপিকরণ সহজ 59তম ক্লাস। আপনারা আমাকে একটু লিখে জানান, তাৎক্ষণিক যা জানবো। আমরা শেষ ক্লাসে কী নিয়ে আলোচনা করেছিলাম? তাৎক্ষণিক যা জানবো, রোগীলিপি নয়, রোগীর সমস্যা শুনে তাৎক্ষণিক যা ভাববো বা যা ভাববেন। রোগীর সমস্যা শুনে তাৎক্ষণিক যা ভাববেন। আমরা সর্বশেষ কোন বিষয়ে আলোচনা করেছিলাম? যদি আপনাদের কারো জানা থাকে একটু লিখে জানান। সর্বশেষ কোন বিষয়ে আলোচনা করেছিলাম? রোগীলিপি নয়, তাৎক্ষণিক যা রোগীর সমস্যা শুনে, রোগীর কষ্ট শুনে তাৎক্ষণিক যা ভাববেন। আমরা সর্বশেষ কী নিয়ে আলোচনা করছিলাম? সেই বিষয়টি কী ছিল? আপনাদের জানা থাকলে একটু লিখে জানান। রোগীলিপি নয়, রোগীর সমস্যা শুনে তাৎক্ষণিক যা ভাববেন। পিঠে ব্যথা গুড। কে লিখছেন দেখি আপনারা একটু? নুরুজ্জামান। পিঠে ব্যথা যা ভাববেন, গুড। এই যা ভাববেন, এটা আরেকটা নাম দিয়েছিলাম গত ক্লাসে। কে পারেন লিখেন তো। রোগীলিপি নয়, রোগীর সমস্যা শুনে তাৎক্ষণিক যা ভাববেন, এটা আরেকটা নাম দিয়েছি গত সপ্তাহে বা গত ক্লাসে। রোগীর সমস্যা শুনে তাৎক্ষণিক যা ভাববেন, এটা একটা নাম দিয়েছি। নামটি কি? আপনাদের আবার এগুলি ভালো মনে থাকে আপনাদের। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদের আবার এগুলি ভালো মনে থাকে যে এটা রোগীলিপি নয়, কিন্তু রোগী তাৎক্ষণিক যা ভাববেন, এটা একটা নাম দিয়েছি। সেই নামটা কি? যদি কারো মনে থাকে একটু লিখে জানান। কি বলেছিলাম লিখেন তো দেখি, কে পারেন। এই মাস্কটা নামে ফেলো তো, কালো মাস্ক। তাৎক্ষণিক যা ভাববেন, এই যে এটা নামে ফেলো। রোগীর এদিকে দাও। না, রোগীর সমস্যা শুনে তাৎক্ষণিক আপনি যা ভাববেন, এটা একটা নাম দিয়েছিলাম। নামটা কি কেউ মনে আছে আপনাদের? মনে থাকলে লিখেন। খেজুরে আলাপ। চমৎকার। এসআই মাসুদ, আপনাকে ধন্যবাদ। জি, খেজুরে আলাপ। আজকে আমরা খেজুরে আলাপ করব। আজকের জন্য 1 নাম্বার, শোতে তাৎক্ষণিক যা জানবেন। শোত, ইডিমার ক্ষেত্রে যা জানবেন, যা ভাববেন। ইডিমা রোগীর ক্ষেত্রে যা ভাববেন, ইডিমা শোত। যদি আপনারা পারেন আমাকে একটু বের করে দেন। পায়ে শোত পৃষ্ঠা নাম্বারটা কত? পায়ে শোত পৃষ্ঠা নাম্বার কত? পারলে একটু পৃষ্ঠা নাম্বারটা বের করে দেন। হ্যাঁ, বের কর। পায়ে শোত পৃষ্ঠা নাম্বার কত? একটু লিখে জানান। পায়ে শোত পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। পায়ে শোত পৃষ্ঠা নাম্বার কত?
পায়ে সুদ পৃষ্ঠা নাম্বার কত? এত সময় লাগে কেন? জানোস তো কোথায় পাইছস? লিখে যাও। পায়ে সুদ পৃষ্ঠা নাম্বার কত? পায়ে সুদ পৃষ্ঠা নাম্বার কত? এত সময় লাগছে কেন? এত সময় লাগছে কেন? তাড়াতাড়ি লিখেন। পায়ে সুদ 1200। ইডিমা কোথায়? এখানে ইডিমা কই? সৈলিক দৌড়ে ইডিমা দরকার না, ইডিমাতে যাও। পায়ে সুদ পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন। এক্সট্রিমিটিস, সোয়েলিং, ইডিমা। ইডিমা তাড়াতাড়ি দেখেন। এক্সট্রিমিটিস, সোয়েলিং, ইডিমা দেখেন পৃষ্ঠা নাম্বার কত? এত সময় নাই কেন? পায়ে সুদ পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করেন, সময় নাই। ড্রপসি দেখো, ড্রপসি পাচ্ছেন না? তাড়াতাড়ি খোঁজেন। কি এক্সপ্রেস খুঁজে পাও না? পাওয়া গেছে 1196। 1196 পৃষ্ঠা। এবার আসেন শোতে তাৎক্ষণিক যা ভাববেন। 1 নাম্বার লেখেন। আজকের হেডলাইন হচ্ছে শোতে রুগী দেখার পরে আপনি তাৎক্ষণিক যা ভাববেন। শোত, সবাই লিখেন শোত। শোতে ইডিমা, শোত, শোতের ক্ষেত্রে বা শোতের রুগীতে তাৎক্ষণিক যা ভাববেন। 1 নাম্বার, 1 নাম্বার লিখেন শোত। আগে ভাবেন শোত কোনো রোগ নয়, এটা অন্য রোগের উপসর্গ মাত্র। এটা আপনার প্রথম মাথায় রাখতে হবে। 1 নাম্বার পয়েন্ট, শোত নিজে কোনো রোগ নয়, অন্য রোগের উপসর্গ শোত। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, কতদিন যাবত? 2 নাম্বার পয়েন্ট, কতদিন যাবত? 2 নাম্বার পয়েন্ট, কতদিন যাবত? 3 নাম্বার পয়েন্ট, এটি প্রথম নাকি পূর্ব এরূপ হয়েছিল? 3 নাম্বার পয়েন্ট, এটি প্রথম নাকি পূর্ব এরূপ হয়েছিল? এটি প্রথম নাকি পূর্ব এরূপ হয়েছিল? 4 নাম্বার, শোটটি দেহের কোন অংশে? 4 নাম্বার পয়েন্ট, শোটটি দেহের কোন অংশে? 4 নাম্বার। 1 নাম্বার, শোত কোনো রোগ নয়, এটা অন্য রোগের উপসর্গ মাত্র। 2 নাম্বার, কতদিন যাবত? 3 নাম্বার, এটি প্রথম নাকি পূর্ব এরূপ হয়েছিল? 4 নাম্বার, শোটটি দেহের কোন অংশে? শোটটি দেহের কোন অংশে? 5 নাম্বার পয়েন্ট, শোত মানে কিডনি বা লিভারের সমস্যা নয়। শোত মানেই কিডনি বা লিভারের সমস্যা নয়। 5 নাম্বার পয়েন্ট, শোত মানেই কিডনি বা লিভারের সমস্যা নয়। 6 নাম্বার পয়েন্ট, শরীরে অন্য কোনো কারণে অ্যানিমিয়া হলে শরীরে
শরীর ফুলে যেতে পারে। শরীরে অন্য কোনো কারণে অ্যানিমিয়া হলে শরীর ফুলে যেতে পারে। যে কোনো কারণে অ্যানিমিয়া দেখা দিলে শরীর ফুলে যেতে পারে। 6 নাম্বার, শরীরে অন্য কোনো কারণে অ্যানিমিয়া হলে শরীর ফুলে যেতে পারে। 7 নাম্বার, অলস জীবনযাপনেও শরীর ফুলে যেতে পারে। 7 নাম্বার, অলস জীবনযাপনেও শরীর ফুলে যেতে পারে। 7 নাম্বার, অলস জীবনযাপনেও শরীর ফুলে যেতে পারে। 8 নাম্বার, কোনো কারণে শরীরের নিঃস্রাব বন্ধ হয়েও শরীর ফুলে যেতে পারে, যেমন পায়খানা, প্রস্রাব, ঘাম, ঋতুস্রাব এগুলো অবরুদ্ধ হয়ে আপনার শরীর ফুলে যেতে পারে। কোনো কারণে শরীরে নিঃস্রাব বন্ধ হয়ে শরীর ফুলে যেতে পারে, যেমন পায়খানা, প্রস্রাব, ঘাম এগুলা বন্ধ হয়ে শরীর ফুলে যেতে পারে। 9 নাম্বার, মূত্রতন্ত্রের কোনো গোলযোগের ফলে শরীরে পানি এসেছে কিনা তা ভাবতে হবে। মূত্রতন্ত্রের কোনো গোলযোগের কারণে শরীরে পানি এসেছে কিনা তা ভাবতে হবে। মূত্রতন্ত্রের কোনো গোলযোগের কারণে শরীরে পানি এসেছে কিনা তা ভাবতে হবে। 10 নাম্বার, লিভারের কোনো গোলযোগ থাকলে শরীরে পানি আসতে পারে। লিভারের কোনো গোলযোগ থাকলে শরীরে পানি আসতে পারে। 10 নাম্বার, লিভারের কোনো গোলযোগ থাকলে শরীরে পানি আসতে পারে। 11 নাম্বার, দীর্ঘ সময় বসে থাকলেও পায়ে পানি আসতে পারে। দীর্ঘ সময় বসে থাকলেও পায়ে পানি আসতে পারে। আপনি দেখবেন এই যে বর্তমানে করোনা ভাইরাসের কারণে অনেকে দীর্ঘদিন ঘরে বসে থাকে, ঘর থেকে অনেক দিন পরে বের হওয়ার সময় পায়ে জুতা, সেই পুরাতন জুতোগুলো পায়ে ঢুকে না। তার মানে দীর্ঘ সময় বসে থাকলে, অলস জীবনযাপন করলেও পায়ে পানি আসতে পারে, পা ফুলে যেতে পারে। দীর্ঘ সময় বসে থাকলেও পায়ে পানি আসতে পারে। 13 নাম্বার, শরীরের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হলে শরীরে পানি আসতে পারে। শরীরের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হলে শরীরে পানি আসতে পারে। 13 নাম্বার। 14 নাম্বার, দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে শরীরে পানি আসতে পারে। 14 নাম্বার, দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে শরীরে পানি আসতে পারে। দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে শরীরে পানি আসতে পারে। বাইরে ফ্যান ছেড়ে দাও। 15 নাম্বার, শরীরের কোথাও পচন হলে শরীরে পানি আসতে পারে। শরীরে কোথাও পচন হলে শরীরে পানি আসতে পারে। 16 নাম্বার, শরীরে কোনো প্রদাহ দীর্ঘদিন থাকলে শরীরে পানি আসতে পারে। শরীরের কোনো প্রদাহ দীর্ঘদিন থাকলে পানি আসতে পারে। শরীরে কোনো প্রদাহ দীর্ঘদিন থাকলে পানি আসতে পারে। 17 নাম্বার, সর্বোপরি এটাই বেশিরভাগ দেখা যায় যে যাদের কিডনি ও লিভারের গোলযোগ থাকে তাদের শরীরে শোথ দেখা দেয়। সর্বোপরি এটাই বেশিরভাগ দেখা যায় যে যাদের কিডনি ও লিভারে গোলযোগ থাকে তাদের শরীরে শোথ দেখা যায়।
শোতে তাৎক্ষণিক যা ভাববেন, 1 নাম্বার একটু মিলিয়ে নেন, যারা লিখছেন একটু মিলিয়ে নেন। শোথ কোনো রোগ নয়, এটা অন্য রোগের উপসর্গ মাত্র। 2 নাম্বার কতদিন যাবত? 3 নাম্বার এটি প্রথম নাকি পূর্ব এরূপ হয়েছিল? 4 নাম্বার শোথটি দেহের কোন অংশে? 4 নাম্বার শোথটি দেহের কোন অংশে? 5 নাম্বার শোথ মানেই কিডনি বা লিভারের সমস্যা নয়। 6 নাম্বার শরীরের অন্য কোনো কারণে অ্যানিমিয়া হলে শরীরে পানি আসতে পারে। 7 নাম্বার অলস জীবনযাপন করলে শরীরে পানি আসতে পারে। 8 নাম্বার কোনো কারণে শরীরের নিঃশ্বাস বন্ধ হয়ে ও শরীর ফুলে যেতে পারে, যেমন পায়খানা, প্রস্রাব, ঘাম ইত্যাদি। 9 নাম্বার মূত্রযন্ত্রের কোনো গোলযোগের ফলে শরীরে পানি এসেছে কিনা তা ভাবতে হবে। 10 নাম্বার লিভারের কোনো গোলযোগ থাকলে শরীরে পানি চলে আসে। 11 নাম্বার শরীরের কোথাও ক্যান্সার থাকলে ক্যান্সারের শেষ ধাপে শরীরে পানি চলে আসে। 11 নাম্বার শরীরে কোথাও ক্যান্সার থাকলে ক্যান্সারের শেষের ধাপে শরীরে পানি চলে আসে। 12 নাম্বার দীর্ঘ সময় বসে থাকলেও পায়ে পানি চলে আসে। 13 নাম্বার শরীরের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হলে শরীরে পানি আসে। 14 নাম্বার দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে শরীরে পানি আসে। 15 নাম্বার শরীরে কোথাও প্রচন হলে শরীরে পানি আসে। 16 নাম্বার শরীরে কোনো প্রদাহ দীর্ঘদিন থাকলে শরীরে পানি আসে। 17 নাম্বার সর্বোপরি এটাই বেশিরভাগ দেখা যায় যে যাদের কিডনি ও লিভারের গোলযোগ থাকে তাদের শরীরে শোথ দেখা যায়। শোতে তাৎক্ষণিক যা ভাববেন, আপনারা কয়টা পয়েন্ট লিখেছেন আমাকে দ্রুত জানান। 12 নাম্বারটি কি? 12 নাম্বারটা হচ্ছে দীর্ঘ সময় বসে থাকলে পায়ে পানি আসতে পারে। দীর্ঘ সময় বসে থাকলে। 12 নাম্বার আপনারা এই শোতে তাৎক্ষণিক যা ভাববেন কয়টা পয়েন্ট লিখেছেন জানান, তাড়াতাড়ি জানান। শোতে তাৎক্ষণিক যা ভাববেন কয়টা লিখেছেন এবং লিখতে পারছেন কিনা আমাকে জানান। লিখতে না পারলে তো সমস্যা, লিখতে হবে এই কারণে লিখবেন। এগুলা যদি লিখতে পারেন তাহলে আপনারা নিজেরা অন্য রোগের ক্ষেত্রে বা রোগের ক্ষেত্রে আপনারা বা লক্ষণের ক্ষেত্রে আপনারা নিত্য নতুন করে তৈরি করতে পারবেন। লিখতে পেরেছেন কিনা জানান, কয়টা লিখেছেন তাড়াতাড়ি জানান। কয়জনে লিখতে পারছেন তাড়াতাড়ি লিখেন। যারাই লিখছেন আপনাদেরকে দুঃখের সাথে একটি খবর জানাচ্ছি। সেই খবরটা হচ্ছে এই, কারণ আমি যাদেরকে নিয়ে কাজ করতেছি, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আমি মনে করি আমি যেই মনময় সাথে কাজ করি আপনারা ঠিক তদ্রূপ। এই যে আপনারা লিখেন, আমি একজনকে দেখলাম না যে আপনারা এটা লিখার পরে নিজেরা আবার সুন্দর করে গুছিয়ে নিজের আইডিতে লিখে দিতে পারেন। একজন একটা দিতে পারেন। এই যে 3টা-4টা করে দৈনিক পড়াচ্ছি, আপনারা যদি প্রত্যেকে যদি এগুলাকে নিজে সুন্দর করে লিখে নিজের আইডিতে পোস্ট দিয়ে দেন, আপনার আইডিতে যারা আছে, আপনার যত বন্ধুবান্ধব আছে, তারা তো এগুলি শিখতে পারে, তাতে আপনার কোনো লস নাই। আপনার আইডিতে যদি আপনি এগুলো সব সুন্দর করে লিখে আপনি আপনার নামে পোস্ট করে দেন, আপনার আইডিতে যদি পোস্ট করে দেন,
তাতে আপনার বন্ধুবান্ধব সবাই যদি জানতে পারে, এতে আপনার কোনো লস আছে কি? যদি আপনারা এগুলি আপনাদের আইডিতে লিখে পোস্ট করে দেন, আপনি কষ্ট করে সব ভালোভাবে লিখে একটু গুছিয়ে, আমি বলার সময় যদি আপনাদের কিছু বাদ পড়ে, প্রয়োজন হলে বইয়ের সহযোগিতা নিয়ে আরও সুন্দর মতো গুছিয়ে আপনাদের আইডিতে আপনারা পোস্ট করে দেন। আপনাদের প্রত্যেকের আইডিতে 2000, 3000, 5000 ডাক্তার আছে। আপনার সঙ্গী যারা আছে, আপনার ফ্রেন্ড যারা আছে, তারা যদি এগুলি দেখতে পারে, তাতে আপনার কোনো লস আছে? বলেন। যদি আপনাদের আইডিতে এগুলো লিখে দেন, এই যে আমি বললাম শোতে কি জানবো তাৎক্ষণিক, এই যে খেজুরে আলাপ, এগুলো যদি আপনি লিখে আপনার আইডিতে দিয়ে দেন, আপনার বন্ধুবান্ধব যারা আছে তারা যদি পড়তে পারে, তারা যদি উপকৃত হয়, আপনার কি লস হবে? আপনাদের কোনো লস আছে? লস? যদি লস না থাকে, কালকে থেকে আমি দেখতে চাই আপনাদের আইডিতে যাদের সময় আছে এগুলো সুন্দর মতো গুছিয়ে আপনাদের আইডিতে পোস্ট দিয়ে দিবেন, তাহলে আপনাদের বন্ধুবান্ধবরা পেয়ে যাবে। দেন না, নিজের কাছে বিদ্যা রেখে লাভ কি? যেটুকু জানেন এটুকু প্রচার করে দেন, যেটুকু জানেন এতটুকু প্রচার করে দেন। যদি কেউ জানতে চায় যে এগুলো কোথায় পেলেন, এমন যদি কোনো সমস্যা হয়, তখন আমাকে বলবেন, সেখানে আমি বলবো কোথায় পেয়েছি, কিভাবে দিচ্ছি সেটা আমি বুঝবো। কিন্তু আপনারা এখন থেকে যে যা লিখবেন দয়া করে নিজ আইডিতে দিয়ে দিবেন। পরবর্তীটা, আজকের 2 নাম্বার রোগীর সমস্যা, ঋতুস্রাব অবরুদ্ধতায় তাৎক্ষণিক যা ভাববেন। আজকের 2 নাম্বার পয়েন্ট, ঋতুস্রাব অবরুদ্ধতায় তাৎক্ষণিক যা ভাববেন। আজকে থেকে সবাই টার্গেট নিয়ে রাখেন, সুন্দর করে গুছিয়ে আপনার নিজ আইডিতে পোস্ট দিয়ে দিবেন। এখন থেকে যা পাবেন, যখন যা ক্লাস হবে, নিজ আইডি থেকে পোস্ট দিয়ে দিবেন। এতে আপনার কোনো লস নাই। বিদ্যা বিলাবেন, নিজের বিদ্যা বাড়বে, লস হবে না। চেষ্টা করেন, সবাই মিলে কাজ করলে আমাদের এই যত ডাক্তার যারা আছে, আমাদের দেশীয়, দেশ বাহিরের সব ক্ষেত্রে যত হোমিও ডাক্তার আছে, প্রত্যেকে সাথে নিয়ে যেতে পারবেন। একা একা বড় হওয়া যায় না, সবাইকে নিয়ে পেথির উন্নতি করতে হয়। সবাই মিলে চেষ্টা করেন। আজকে 2 নাম্বার পয়েন্ট, ঋতুস্রাব অবরুদ্ধতায় তাৎক্ষণিক যা ভাববেন। ঋতুস্রাব অবরুদ্ধতায় তাৎক্ষণিক যা ভাববেন। 1 নাম্বার পয়েন্ট, কতদিন যাবত? নাম্বার 1, কতদিন যাবত? 2 নাম্বার, এটাই প্রথম নাকি মাঝে মধ্যে এরকম বন্ধ হয়? এই যে মাসিকটা বন্ধ 1.5 মাস, 2 মাস বা 3 মাস, এরকম কি মাঝে মধ্যে বন্ধ হয়, না এটাই প্রথম? 3 নাম্বার পয়েন্ট, যদি বিবাহিত হয়, ভাবতে পারেন গর্ভাবস্থা কিনা। যদি বিবাহিত হয়, ভাবতে পারেন গর্ভাবস্থা কিনা। 1 নাম্বার পয়েন্ট, কতদিন যাবত? এটা আগে ভাবতে থাকেন, রুগীর কাছ থেকে জেনে নেন কতদিন যাবত। যদি রুগী বলে ঋতুস্রাব অবরুদ্ধ, ঋতুস্রাব বন্ধ, মাসিক হচ্ছে না ডাক্তারবাবু, তখন আপনি জিজ্ঞাসা করে নেন কতদিন যাবত, একটু আলাপ করে নেন। ওষুধপত্র পরে দিবেন, রুগী লিপি পরে হবে। কতদিন যাবত? একদম নাম্বার 1। 2 নাম্বার, এটাই প্রথম নাকি মাঝে মধ্যে এরকম এমন হয়? এই যে মাসিক বন্ধ 1.5 মাস, 2 মাস, 3 মাস, এটাই প্রথম, না এরকম মাঝে মধ্যে হয়? 3 নাম্বার পয়েন্ট, গর্ভাবস্থা কিনা। 3 নাম্বার পয়েন্ট, গর্ভাবস্থা কিনা। যদি বিবাহিত হয়, জিজ্ঞাসা করেন রুগী গর্ভাবস্থা কিনা। 4 নাম্বার পয়েন্ট, অপুষ্টি বা এনিমিয়া আছে কিনা। এখনকার সময় বেশিরভাগ মেয়েরা অপুষ্টিতে ভুগে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, অনিয়ম করে, অনিদ্রা করে, রাত জাগে, অনিয়ম করে, স্বাস্থ্য ভালো থাকে না, এনিমিয়া থাকে। যার ফলে অপুষ্টি বা এনিমিয়া আছে কিনা জেনে নিতে হবে। যাদের এনিমিয়া তাদের মাসিক মাঝে মধ্যে বন্ধ থাকতে পারে। 4 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার, কতদিন যাবত? 2 নাম্বার, এটি প্রথম নাকি এরকম মাঝে মধ্যে হয়?
3 নাম্বার গর্ভাবস্থা কিনা, 4 নাম্বার অপুষ্টি বা এনিমিয়া আছে কিনা। সাবধান, কম বয়সী হলে গর্ভাবস্থা কিনা একটু ভেবেচিন্তে জিজ্ঞাসা করতে হবে। রুগী কার সাথে এসেছে, সাথে কে আছে, ভাই, বাবা, মা, টেকনিকে জেনে নেবেন। বিবাহিত কিনা, কার সাথে থাকে, স্বামীর সাথে না বাবা মার সাথে, একটু জেনে নেবেন। হঠাৎ করে জিজ্ঞাসা করলে বাচ্চা গর্ভাবস্থা কিনা মায়েরও খাওয়া লাগতে পারে। 5 নাম্বার পয়েন্ট, মাত্রাতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেছে কিনা। অনেকে অতিরিক্ত মাত্রা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলে, দীর্ঘদিন ইঞ্জেকশন দিলে, দীর্ঘ সময় কফাটিকে ব্যবহার করলে, নরপ্লান ব্যবহার করলে তাদের মাসিক বন্ধ হয়ে যেতে পারে। এই দিকটা ভাবতে হবে। 5 নাম্বার, মাত্রাতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেছে কিনা। 6 নাম্বার, বাচ্চা দুধ খাচ্ছে কিনা। যদি বাচ্চারা দুধ খাইতে থাকে সেই সময় মায়েদের মাসিক বন্ধ থাকতে পারে। 2 বছর পর্যন্ত অনেক সময় মায়েদের মাসিক বন্ধ থাকে, 1 বছর, 1.5 বছর বা 2 বছর, এরকম। বেশিরভাগ 8 মাস, 10 মাস এরকম বন্ধ থাকতে পারে। যদি বাচ্চারা পর্যাপ্ত দুধ খায় সেই ক্ষেত্রে এরকম হতে পারে। বাচ্চা দুধ খাচ্ছে কিনা জানতে হবে। 7 নাম্বার, মানসিক বা শারীরিক আঘাত আছে কিনা জানতে হবে। মানসিক বা শারীরিক আঘাত, মানসিক বা শারীরিক আঘাত আছে কিনা, মানসিক বা শারীরিক আঘাত আছে কিনা জানতে হবে। 8 নাম্বার, ডায়াবেটিস দেখা দিয়েছে কিনা। অনেকের হঠাৎ করে ডায়াবেটিস দেখা দিয়ে যখন খুব মারাত্মক অবস্থা চলে আসে তাদের ক্ষেত্রেও মাসিক বন্ধ হয়ে যেতে পারে। ডায়াবেটিস দেখা দিয়েছে কিনা। 9 নাম্বার, অধিক মাত্রায় মেদপ্রবণ কিনা। এমন মোটার মোটা, একদম বেকায়দা অবস্থা, খুব বেশি মোটা হয়ে গেল মাসিক বন্ধ হয়ে যেতে পারে। খুব বেশি মোটা হয়ে গেল মাসিক বন্ধ হয়ে যেতে পারে। 10 নাম্বার, অনেকের অধিক মাত্রায় লিকুরিয়া হলে মাসিক বন্ধ হয়ে যেতে পারে। অত্যাধিক লিকুরিয়া যাচ্ছে, মাসিক বন্ধ হয়ে অতিরিক্ত লিকুরিয়া যাচ্ছে, এরকম হতে পারে। বাইর করতে পারবা। মাসিক চাপা পড়ে লিকুরিয়া যেটা আসেনি, একটু বের করেন তো। মাসিক বন্ধ হয়ে লিকুরিয়া আছে কিনা দেখেন। মিন সাপ্রেস এই জাতীয় কিছু আছে কিনা লিকুরিয়ার মধ্যে। মিন সাপ্রেস আছে, মাইরা নাম হতে না, মিন লিকুরিয়ার মধ্যে ঢুক বেটা। মাসিক বন্ধ হয়ে প্রচুর লিকুরিয়া, মাসিক বন্ধ হয়ে প্রচুর লিকুরিয়া দেখেন আছে কিনা। পৃষ্ঠা নাম্বার কত। মাসিক বন্ধ হয়ে লিকুরিয়া আছে কিনা দেখেন। 10 নাম্বার, অধিক মাত্রায় লিকুরিয়া স্রাব যায় কিনা। 10 নাম্বার, অধিক মাত্রায় লিকুরিয়া স্রাব যায় কিনা। 11 নাম্বার, 2 নাম্বারটি কি, এটাই প্রথম নাকি মাঝে মধ্যে এরূপ হয়। 2 নাম্বার। 8 নাম্বার, ডায়াবেটিস দেখা দিয়েছে কিনা। 9 নাম্বার, অধিক মাত্রায় মেদপ্রবণ কিনা, খুব বেশি মোটা হয়ে গেলে মাসিক বন্ধ হয়ে যেতে পারে। 10 নাম্বার, অধিক মাত্রায় লিকুরিয়া স্রাব যায় কিনা। অধিক মাত্রায় লিকুরিয়া স্রাব 722, অধিক মাত্রায় লিকুরিয়া স্রাব যায় কিনা। 11 নাম্বার, অনিদ্রা অলসভাবে জীবনযাপন করে কিনা। অনিদ্রা অলসভাবে জীবনযাপন করলেও এরূপ হতে পারে। অনিদ্রা ও অলসভাবে জীবনযাপন করলে ঋতুস্রাব অবরুদ্ধ হতে পারে। 12 নাম্বার, অত্যাধিক নৃত্য করার ফলে, অতিরিক্ত মাত্রা যদি কেউ নৃত্য করে, ডান্স করে, তাদের ক্ষেত্রেও
ঋতুস্রাব অবরুদ্ধ হতে পারে। 13 নাম্বার, যদি কেহ দীর্ঘ সময় ঠান্ডা পানিতে কাজ করে এর ফলেও ঋতুস্রাব অবরুদ্ধ হতে পারে। ঋতুস্রাব অবরুদ্ধের অনেক কারণ, কিন্তু তাৎক্ষণিক রোগী যদি বলে ডাক্তারবাবু আমার ঋতুস্রাব বন্ধ, ঠিক ওই মুহূর্তে আপনি কি ভাববেন? রোগীলিপিতে ঋতুস্রাবের কি জানবেন, এটা আমার আইডিতে দেওয়া আছে, ফারুকি SSRF-এ। মহিলাদের যৌন জীবন, ঋতুস্রাব, শ্বেতপদর, মহিলাদের যত সমস্যা কি জানবেন আমার আইডিতে দেওয়া আছে। কিন্তু এখানে যেটা আমি বলতে চাচ্ছি, যখন রুগী বলবে যে ডাক্তার সাহেব আমার মাসিক অবরুদ্ধ, মাসিক বন্ধ, মাসিক হচ্ছে না, ঠিক ওই মুহূর্তে আপনি কি ভাববেন সেই কথাগুলো বলছি। 1 নম্বরে কতদিন যাবত, 2 নম্বরে এটাই প্রথম নাকি এরূপ মাঝে মধ্যে হয়, 3 নাম্বার গর্ভাবস্থা কিনা, বিবাহিত হলে জিজ্ঞাসা করুন গর্ভাবস্থা কিনা, অবিবাহিত জিজ্ঞাসা করলে মাইট দিবে কিন্তু। 4 নাম্বার অপুষ্টি বা অ্যানিমিয়া আছে কিনা। 5 নাম্বার বিবাহিত হলে মাত্রাতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেছে কিনা। 6 নাম্বার বাচ্চা দুধ খাচ্ছে কিনা। 7 নাম্বার মানসিক কিংবা শারীরিক আঘাত আছে কিনা। 8 নাম্বার ডায়াবেটিস দেখা দিয়েছে কিনা। 9 নাম্বার অধিক মাত্রায় মেদপ্রবণ কিনা। 10 নাম্বার অধিক মাত্রায় লিকুরিয়া যাচ্ছে কিনা। 11 নাম্বার অনিদ্রা, অলসভাবে জীবনযাপন করে কিনা। অত্যাধিক নৃত্য করার ফলেও ঋতুস্রাব বন্ধ হতে পারে। ঠান্ডা পানিতে দীর্ঘ সময় কাজ করলেও ঋতুস্রাব অবরুদ্ধ হতে পারে। এই ঋতুস্রাব অবরুদ্ধ তাৎক্ষণিক যা ভাববেন, কয়টা পয়েন্ট লিখেছেন জানান তাড়াতাড়ি, কয়টা লিখেছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। এবার লিখেন যে ঋতুস্রাব অবরুদ্ধের কয়টা পয়েন্ট লিখেছেন, তাড়াতাড়ি বলেন। ঋতুস্রাব অবরুদ্ধের তাড়াতাড়ি লিখেন, আরো মজার মজার লেখা আছে আজকে। এই তো মজার খেলা আজকে শুরু হবে। 13টি গুড, সবাই লিখতে পারছেন তো? আমি আপনাদের কাছ থেকে আশা করি, জি আপনাদের কাছ থেকে আশা করি আগামী দিন যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে সবাইকে, আপনারা প্রত্যেকের আইডিতে সুন্দর করে গুছিয়ে আগামী দিন সবার আইডিতে দিয়ে দিবেন, যাতে করে আপনাদের বন্ধুবান্ধব যারা সবাই পায়। এবার 3 নাম্বারটি, বাচ্চা দুধ পায় না, এর জন্য তাৎক্ষণিক যা ভাববেন, ডাক্তারবাবু বাচ্চা দুধ পায় না, দুধ পায় না, বাচ্চা দুধ পায় না, তাৎক্ষণিক যা ভাববেন, বাচ্চা দুধ পায় না, তাৎক্ষণিক যা ভাববেন। বাচ্চা দুধ পায় না বলতে আগে বের করেন রেপার্টরিতে কত নাম্বার পৃষ্ঠা, বাচ্চা দুধ পায় না পৃষ্ঠা নাম্বারটা বলেন। যেটা এক সময় আমার বের করতে সময় লাগছিল সকাল 10টা থেকে বিকাল 4টা, নিশ্চয়ই আপনাদের অত সময় লাগবে না। বাচ্চা দুধ পায় না পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি, বাচ্চা দুধ পায় না পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করেন। বাচ্চা দুধ পায় না পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন, বাচ্চা দুধ পায় না পৃষ্ঠা নাম্বার কত? 17টি লিখেছেন, 7টি। বাচ্চা দুধ পায় না পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি, আজকে অনেক কাজ আছে, অনেক কাজ। যদি দ্রুত লিখতে পারেন অনেক দেবো আজকে, অনেক নিয়ত আছে অনেক। 837, চমৎকার ইসমাইল হোসেন, চমৎকার, বাড্ডা ডাক্তার ইসমাইল হোসেন, আপনাকে ধন্যবাদ। এবার আসেন, যদি কোনো মা এসে বলে যে বাচ্চা দুধ পাচ্ছে না, আর আপনি এই 837 পৃষ্ঠা থেকে কয়েকটা ওষুধ দিয়ে দিলে দুধ আসবে না,
দুধ না পাওয়ার যে কারণগুলি একটু খেয়াল করেন। 1 নাম্বার, কতদিন যাবত দুধ পাচ্ছে না? নাম্বার 1, কতদিন যাবত দুধ পাচ্ছে না? 1 নাম্বার, বাচ্চা দুধ পায় না, এর জন্য তাৎক্ষণিক আপনি যা ভাববেন 1 নাম্বার পয়েন্ট। কতদিন যাবত দুধ পাচ্ছে না? কতদিন যাবত? 1 নাম্বার। 1 নাম্বার, কতদিন যাবত দুধ পাচ্ছে না? 2 নাম্বার পয়েন্ট, শুরু থেকেই পাচ্ছে না নাকি হঠাৎ বন্ধ হয়ে গেছে? 2 নাম্বার পয়েন্ট, শুরু থেকেই পাচ্ছে না না হঠাৎ বন্ধ হয়ে গেছে? 1 নাম্বার পয়েন্ট, কতদিন যাবত দুধ পাচ্ছে না। 2 নাম্বার পয়েন্ট, শুরু থেকেই পাচ্ছে না নাকি হঠাৎ বন্ধ হয়ে গেছে? 3 নাম্বার, মা পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানীয় খায় কিনা? 3 নাম্বার পয়েন্ট, মা পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানীয় খায় কিনা? বাচ্চার বাবাকে বলে দেন, আপনার বাচ্চাকে দুধ না খাওয়ায়ে মাকে দুধ দেন, বাচ্চা দুধ পাবে। মা যত বেশি দুধ খাবে বাচ্চা তত দুধ পাবে। এতে মাও খুশি, বাচ্চাও খুশি, বাচ্চার বাবাও খুশি। মা যত দুধ খাবে বাচ্চা তত দুধ পাবে। 1 নাম্বার, কতদিন যাবত দুধ পাচ্ছে না। 2 নাম্বার, শুরু থেকেই নাকি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। 3 নাম্বার, মা পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানীয় খায় কিনা। 4 নাম্বার, মা পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খায় কিনা, তরল খাবার। 2 নম্বরে, পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানীয়। 4 নাম্বার, মা পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খায় কিনা, তরল খাবার খায় কিনা। মা পর্যাপ্ত পরিমাণ তরল খাবার খায় কিনা, বলো যে লাইভে আছে বাকি 15। মা পর্যাপ্ত পরিমাণ খাবার ও পানীয় খায় কিনা। 4 নম্বর, মা পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খায় কিনা। 5 নম্বর, বাচ্চাকে দুধ খাওয়ানোর নিয়ম জানে কিনা। 5 নম্বর, বাচ্চাকে দুধ খাওয়ানোর নিয়ম জানে কিনা। আপনারা আমাকে একটু লিখে দেন অডিয়েন্স। আমি কিন্তু আরও 1 মাস আগে বলেছি যে একজন মা বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াবেন। আপনাদের যদি মনে থাকে তাহলে আমাকে একটু জানান। মা প্রথম কোন দুধটি আগে খাওয়াবে, ডানটি না বামটি? একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখে জানান। আমি কিন্তু আরও 1 মাস আগে বলেছি মা বাচ্চাকে কোন দুধটি আগে দিবে বা কিভাবে দুধ খাওয়াবে, সে দুধ খাওয়ানোর নিয়ম আপনাদের জানা আছে কিনা। আমি আরও 1 মাস আগে বলেছি যদি মা সবসময় ডান থেকে শুরু করেন, ডান থেকে শুরু করলেন বামে শেষ করলেন, তাহলে বামে কিছু দূর থেকে যাবে। আবার ডান থেকে শুরু করবেন, আবার বামে যাবেন, আবার কিছু থেকে যাবেন। আবার ডান থেকে শুরু করবেন, বামে যাবেন, আবার থেকে যাবে। এক সময় বাম দুধটা একদম বাদ হয়ে যাবে। যার জন্য নিয়ম হচ্ছে একবার ডান থেকে শুরু করবেন, বামে শেষ হলো, পরবর্তীতে বাম থেকে শুরু করে আবার ডানে শেষ হবে। আপনি যেটা শেষ করলেন পরের বার ওইটা থেকে শুরু করবেন। এই কথা আমি কিন্তু বলেছি আরও 1 মাস আগে। মনে না থাকলে একটু স্মরণ করে নেবেন। বিষয়টি কিসের মানে? আচ্ছা, দুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে মা প্রথম সকালবেলা যেটাতে শুরু করবে, যেমন ডান থেকে শুরু করলো, বামে খাওয়া শেষ করলো, পরবর্তী আবার 2 ঘন্টা বা 3 ঘন্টা পর যখন দুধ দিবেন বাম থেকে শুরু করবেন। এই কারণে কারণ বামটার মধ্যে কিছু আগে বাকি ছিল, ওটুকু খেয়ে পরে ডানে আসবে। ঠিক এই নিয়মে পর্যায়ক্রমে শুরু করবে, অর্থাৎ যেখানে শেষ করলো পরের বার ওখান থেকে শুরু করবে। এই কথাটাই বলতে চাচ্ছি। 5 নাম্বার, বাচ্চাকে দুধ খাওয়ানোর নিয়ম জানে কিনা জেনে নিতে হবে। 6 নাম্বার, স্তনে কোনো ধরনের প্রদাহ আছে কিনা জানতে হবে। স্তনে কোনো ধরনের প্রদাহ আছে কিনা বা কোনো টিউমার আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা জেনে নিতে হবে। স্তনে কোনো ধরনের প্রদাহ আছে কিনা। 7 নাম্বার, অতিরিক্ত লুকিয়া বা লিকুরিয়া যায় কিনা। বাচ্চা ডেলিভারির পরে যে স্রাবটা
এক মাস, প্রায় এক মাস, কারো ক্ষেত্রে 40 দিন, কারো 7 দিন, 10 দিন, 15 দিন যে স্রাবটা যায়, লুকিয়ে স্রাবটা, এই স্রাবটা অনেকের বেশি যদি যায় তখন বাচ্চা দুধ পাবে না। অথবা প্রচুর যদি বাচ্চা ডেলিভারি পরে প্রচুর লিকুরিয়া যায়, অতিরিক্ত মাত্রা লিকুরিয়া যায়, তখন আর মায়ের দুধ নাও থাকতে পারে। অতিরিক্ত লুকিয়া বা লিকুরিয়া যায় কিনা তা খবর নিতে হবে। 8 নাম্বার, কোনো কারণে খাবারে অরুচি আছে কিনা। মা খাবারের অরুচি, মা খেতে পারে না, দুধ পাবে কি করে? তাহলে মায়ের খাবারে রুচি আনার জন্য ব্যবস্থা করতে হবে। মায়ের গায়ে হালকা জ্বর থাকে, কিংবা ঠান্ডা আছে, কিংবা অন্য সমস্যা আছে যার জন্য মা খেতে পারে না, তাহলে দুধ কোত্থেকে আসবে? 8 নাম্বার, কোনো কারণে খাবারে অরুচি আছে কিনা তা জানতে হবে, ভাবতে হবে। অতিরিক্ত মানসিক আঘাত আছে কিনা তা ভাবতে হবে। ফ্যামিলি আশা করেছিল একটা ছেলে, হয়ে গেল মেয়ে, যার জন্য এই মায়ের উপরে প্রেশার। আশা করছিল মেয়ে, হয়ে গেল ছেলে, এই মায়ের উপরে প্রেশার। এই প্রেশারও অনেক সময় মায়ের দুধ কমে যেতে পারে। অতিরিক্ত মানসিক আঘাত আছে কিনা তা জানতে হবে। কিংবা বাচ্চা ডেলিভারির সময় বাচ্চা ডেলিভারি হয়ে গেল, বাচ্চার বাবা বাচ্চা হয়ে গেল 1 মাস, এখন একবার দেখা করতে আসে না, এমন যদি হয় সেক্ষেত্রে মায়ের দুধ নাও আসতে পারে। 10 নাম্বার, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেয়েছে কিনা। অনেকে সিজার হওয়ার কারণে অতিরিক্ত মাত্রা অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে। যদি ওই মুহূর্তে বাচ্চা ডেলিভারির পরে অতিরিক্ত মাত্রা অ্যান্টিবায়োটিক খায়, সেক্ষেত্রে মায়ের দুধ কমে যেতে পারে, সেই দিকটাও জানতে হবে। 11 নাম্বার, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছে কিনা। বাচ্চা ডেলিভারির পরপরই পিল, ইঞ্জেকশন, নরপ্লান ইত্যাদি ব্যবহার করে বাচ্চা দুধ শুকিয়ে যেতে পারে। যদি বাচ্চা জন্মের পরপর মা যদি অতিরিক্ত মাত্রায় কিংবা পিল, ইঞ্জেকশন, নরপ্লান ব্যবহার করেন, সেক্ষেত্রেও বাচ্চার দুধ বা মায়ের দুধ কমে যেতে পারে। 12 নাম্বার, কোনো জটিল রোগে ভুগছে কিনা জানতে হবে। মা কোনো টিউবারকুলোসিস হোক, বাতজ্বর হোক, যে কোনো ডায়াবেটিক হোক, যে কোনো কঠিন রোগে মা ভুগছে কিনা সে খবরটা নিতে হবে বা ভাবতে হবে। 13 নাম্বার, পায়খানা প্রস্রাব নিয়মিত হয় কিনা। মায়ের পায়খানা ঠিকমতো হয় না, কিংবা প্রস্রাব হয় না, ঠিকমতো প্রস্রাব হচ্ছে না, কিংবা পায়খানা হচ্ছে না, হজম ঠিকমতো হচ্ছে না, এমন যদি হয় সেক্ষেত্রে দুধ কমে যেতে পারে। অতিরিক্ত অনিদ্রা, অনিয়ম ছিল কিনা বা আছে কিনা। বাচ্চা দিনরাত কান্নাকাটি করে, বাচ্চার জন্য মা ঘুমাইতে পারে না। মা যদি ঠিকমতো রাতে ঘুমাইতে না পারে, তাহলে বাচ্চা দুধ পাবে না। সেক্ষেত্রে বাবা কিংবা পরিবারের অন্য যারা আছেন তারা যদি মাকে সহযোগিতা করেন, তাহলে মায়ের দুধ চলে আসবে। বাচ্চা যদি দুধ না পায়, সেক্ষেত্রে যা ভাববেন, 1 নাম্বার, কতদিন যাবত, একটু মিলিয়ে নেন, কতদিন যাবত। 2 নাম্বার, শুরু থেকেই পাচ্ছে না নাকি হঠাৎ করে পাচ্ছে না। 3 নাম্বার, মা পর্যাপ্ত পরিমাণে খাবার বা পানীয় গ্রহণ করে কিনা। 4 নাম্বার, মা পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খায় কিনা। তরল খাবার খায় সব শুকনা খাবার, দুধ পাবে না। বাচ্চাকে দুধ খাওয়ানোর নিয়ম জানে কিনা তাও জানতে হবে। 6 নাম্বার, স্তনে কোনো প্রদাহ, কোনো টিউমার, কোনো কিছু আছে কিনা জানতে হবে। 7 নাম্বার, অতিরিক্ত মাত্রায় লুকিয়া অথবা লিকুরিয়া আছে কিনা জানতে হবে। কোনো কারণে খাবারে অরুচি আছে কিনা। 8 নাম্বার, কোনো কারণে খাবারে অরুচি আছে কিনা তা জানতে হবে। 9 নাম্বার, অতিরিক্ত মানসিক চাপ আছে কিনা সে ব্যাপারে ভাবতে হবে কিংবা জানতে হবে। 10 নাম্বার, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেয়েছে কিনা বা খাচ্ছে কিনা সে ব্যাপারে খবর নিতে হবে। 11 নাম্বার, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছে কিনা। বাচ্চা ডেলিভারির পরে কিছুদিন পরে মা যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে থাকেন, সেক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। 12 নাম্বার, কোনো জটিল রোগে ভুগছে কিনা। 13 নাম্বার, পায়খানা প্রস্রাব নিয়মিত হচ্ছে কিনা। 14 নাম্বার, অতিরিক্ত অনিদ্রা, মা রেস্ট নিতে পারে কিনা।
মা ঘুমানোর সময় আছে কিনা সেই ব্যাপারে ভাবতে হবে। আপনারা এই বাচ্চা দুধ পায় না, এক্ষেত্রে তাৎক্ষণিক যা ভাববেন। কয়টা পয়েন্ট লিখেছেন আমাকে দ্রুত লিখে জানান, কয়টা পয়েন্ট লিখেছেন? বাচ্চা দুধ পায় না, তাৎক্ষণিক যা ভাববেন, কয়টা লিখেছেন? তাড়াতাড়ি বলেন, টাইম করতে তাড়াতাড়ি। কয়টা পয়েন্ট লিখেছেন? বাচ্চা দুধ পায় না, তাৎক্ষণিক যা ভাববেন। এটা রুগীলিপি নয়, এটা হলো রুগীর সাথে রসালো আলাপ, খেজুরি আলাপ। বাচ্চা দুধ পায় না, এক্ষেত্রে কি ভাববেন? চোদ্দটা শিওর? হ্যাঁ, 14টা। এবার যেটা বলবো, এটা বেশিরভাগ ক্ষেত্রে যারা বিভিন্ন জেলা শহরে অথবা বিভিন্ন বিভাগীয় শহরে অথবা রাজধানীতে যারা বাচ্চাদেরকে নিয়ে বসবাস করেন, আপনারা যে বিপদে আছেন সেই বিপদের কথা বলবো এখন। বড় বড় বাচ্চা যারা, বাচ্চার বাবারা, বাচ্চার মায়েরা, বড় বড় বাচ্চারা যারা খায় না, এই নিয়ে কিছু কথা আছে। বাচ্চার বাবা কিছুদিন খায়, কিছুদিন খায় না। বাচ্চার মা কিছুদিন খায়, কিছুদিন খায় না। কিংবা বড় বড় বাচ্চারা ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, কিছুদিন খায় তো কিছুদিন খায় না। এই ব্যাপারে ভাবতে হবে। এই ব্যাপারে কি ভাববেন? কি জানতে চান তো? কি ডাক্তার সাহেবরা? বড় বাচ্চারা খেতে চায় না, এই ব্যাপারে কিছু জানতে চান? জানতে চাইলে লেখেন তাড়াতাড়ি, টাইম নাই। বড় বাচ্চারা খেতে চায় না, তখন কি ভাববেন? বড় বাচ্চারা খেতে চায় না, তখন কি ভাববেন? বড় বাচ্চারা খেতে চায় না, বাচ্চাদের বড় বাচ্চারা কই? বাচ্চাদের কান্না, আরে প্রাপ্তবয়স্ক বলে দেবো নে। আচ্ছা, আগে ছোট বাচ্চাদের আরেকটা ঘটনা দিয়ে নিই, তারপরে ওটা পরে। বাচ্চার বাবাদেরটা কালকে দেবো ইনশাল্লাহ। কালকে বাচ্চার বাবারা খেতে চায় না, বাচ্চার মায়েরা খেতে চায় না, বড় বাচ্চারা, ইউনিভার্সিটি বাচ্চারা খেতে চায় না, ওটি কালকে দেবো। এই দুঃখে আমিও আছি, অতএব এটা কালকে। এখন আপনি সামনে আসেন। এখন বাচ্চাদের কান্নায় তাৎক্ষণিক যা ভাববেন। 4 নাম্বারটা, এবার 4 নাম্বারটা, বাচ্চাদের কান্নায় তাৎক্ষণিক যা ভাববেন। বড় বাচ্চাদেরটা কালকে দেবো ইনশাল্লাহ। এখন লেখেন, বাচ্চাদের কান্নায় তাৎক্ষণিক যা ভাববেন। বাচ্চাদের কান্নায় 4 নাম্বার পয়েন্ট, বাচ্চাদের কান্নায় তাৎক্ষণিক যা ভাববেন। বাচ্চাদের বাবাদেরটা, বাচ্চার মায়েদেরটা, বড় বাচ্চাদেরটা, ইউনিভার্সিটি কলেজে বাচ্চারা খায় না, এটা কালকে দেবো ইনশাল্লাহ। এখন লেখেন, বাচ্চাদের কান্নায় তাৎক্ষণিক যা ভাববেন। বাচ্চাদের কান্নায় নাম্বার 1, বাচ্চাদের কান্নায় তাৎক্ষণিক যা ভাববেন। 1 নাম্বার, কতক্ষণ যাবত এই কান্না বা কাঁদছে, কতক্ষণ যাবত? নাম্বার 1, কতক্ষণ যাবত? 1 নাম্বার পয়েন্ট। এই যে বাচ্চা কাঁদছে, চেম্বারে বাচ্চা নিয়ে আসছে, এই বাচ্চা কতক্ষণ যাবত কাঁদছে, কতক্ষণ যাবত? নাম্বার 1। নাম্বার 2, এই কান্নাটি কি হঠাৎ দেখা দিয়েছে নাকি আগেও মাঝে মধ্যে এরূপ কান্নাকাটি করে? বাচ্চা শুধু চিৎকার আর কান্না, চিৎকার আর চিৎকার। এই চিৎকারটা কি এটাই প্রথম, না এরকম মাঝে মধ্যে করে? 2 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট, কতক্ষণ যাবত? 2 নাম্বার পয়েন্ট, এই কান্নাটি কি হঠাৎ দেখা দিয়েছে নাকি আগেও মাঝে মধ্যে এরকম হতো? এই হঠাৎ করে কান্না শুরু হলো, না এরকম মাঝে মধ্যে হয়? 3 নাম্বার পয়েন্ট, এই কান্না শুরুর পূর্বে কোনো ভয় পেয়েছে কিনা, যেমন অপরিচিত লোক দেখে বা কোনো জীবজন্তু দেখে ভয় পেয়েছে কিনা? এই কান্না শুরুর পূর্বে কোনো ভয় পেয়েছে কিনা? 3 নাম্বার পয়েন্ট, এই কান্না শুরুর পূর্বে কোনো অপরিচিত লোকের কোনো ভয় পেয়েছে কিনা, যেমন অপরিচিত লোক দেখে বা অথবা কোনো জীবজন্তু দেখে। 4 নাম্বার পয়েন্ট,
পেট ও মলের ধরন দেখে জানতে হবে কোনো সমস্যা আছে কিনা। বাচ্চাদের পেটটা শক্ত কিংবা নরম, পেটটা ফুলা কিংবা পায়খানাদানি কেমন, এগুলা দেখে আপনাকে বাছাই করে বুঝে নিতে হবে বাচ্চার পেটে কোনো সমস্যা আছে কিনা। ছোট বাচ্চা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছর বাচ্চা বলতে পারছে না বাচ্চার সমস্যা কি, কিন্তু চিৎকার দিচ্ছে, কাঁদছে, শুধু কাঁদছে, তখন আপনি কি করবেন? বাচ্চার পায়খানা দেখে কিংবা পেটের অবস্থা দেখে আপনি বুঝে নিতে হবে বাচ্চার পেটে কোনো সমস্যা আছে কিনা। 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর, কানে কোনো সমস্যা আছে কিনা। অনেক বাচ্চাদের কানের ব্যথায়, প্রায় বাচ্চাদের ঠান্ডা লাগলে বা অল্প দিয়ে কানের ব্যথা শুরু হয়ে বাচ্চারা দীর্ঘ সময় কাঁদতে থাকে, প্রচণ্ড মাত্রায় কাঁদতে থাকে, মানে অস্থির করে ফেলে কাঁদতে কাঁদতে, শুধু কানে ব্যথার জন্য। ছোট বাচ্চাদের কানে দুধ যায় কিংবা পানি যায়, কোনোভাবেই বাচ্চারা কোনো না কোনোভাবে কানের সমস্যা হয়ে বাচ্চারা কাঁদতে শুরু করে বা কাঁদতে থাকে। 5 নম্বর পয়েন্ট। 4 নম্বর, পেট ও মলের ধরন দেখে জানতে হবে কোনো সমস্যা আছে কিনা বাচ্চার পেটে। 5 নম্বর, কানে কোনো সমস্যা আছে কিনা সে ব্যাপারে ভাবতে হবে। 6 নম্বর পয়েন্ট, শরীরে কোনো অঙ্গে আঘাত লেগেছে কিনা। অনেক বাচ্চাদের কোলে ধরে কোলে উঠানোর সময় হাতে ধরে টান দিলে হাতের মধ্যে টান লাগে, মোচড় লাগে, কিংবা বাচ্চা পড়ে দিয়ে কোনো পাটা ভেঙে যাওয়া, হাতটা মচকে যাওয়া, পা মচকে যাওয়া, এরকম কোথাও আঘাত লেগেছে কিনা সেই ব্যাপারে ভাবতে হবে। ছোট বাচ্চা খেলাধুলো করতে যেয়ে বাচ্চা কোনো ব্যথা পেয়েছে কিনা যার জন্য কাঁদছে, শরীরে কোথাও ভেঙে গেছে কিনা, ফেটে গেছে কিনা, মচকে গেছে কিনা, সব দিক খেয়াল রাখতে হবে, খেয়াল করতে হবে। এই কান্নার কারণ খুঁজে আপনাকে বের করতে হবে, ভাবতে হবে কারণ সম্পর্কে, বা কেন বাচ্চা কাঁদছে আপনাকে চতুর্দিক সন্দেহ করতে হবে। শরীরের 6 নম্বর, শরীরে কোনো অঙ্গে আঘাত লেগেছে কিনা সে ব্যাপারে ভাবতে হবে। 7 নম্বর, স্থান পরিবর্তনের ফলে নতুন পরিবেশ পছন্দ না করে কাঁদতে পারে। যেমন হঠাৎ কোনো আত্মীয়র বাসা গেলে বাচ্চা ওখানে আর রাত জাগে না, মন বসে না, চিৎকার করতে থাকে, সাথে হয়তো বাবা নাই অথবা ভাইটা নাই অথবা বোনটা নাই কিংবা দাদু নাই কিংবা ফুপু নাই, কাছে আরেকজন ছিল সে এখন কাছে নেই, অন্য বাড়িতে আসছে, নতুন লোক, নতুন জায়গা, তার ভালো লাগে না, তার পছন্দ হচ্ছে না, কিংবা ওখানে সে তার নিরাপত্তা ফিল করছে না, হয়তো তার জন্য সে কাঁদছে, ভালো লাগছে না বা ভয় লাগছে, যা বলতে পারছে না কিন্তু কষ্ট হচ্ছে, যার জন্য কাঁদতে পারে। নতুন জায়গা, সেই ব্যাপারে আপনার চিন্তা করতে হবে। স্থান পরিবর্তনের ফলে বাচ্চারা কাঁদতে পারে। 8 নম্বর, দাঁতের কোনো সমস্যা আছে কিনা সেভাবে দেখতে হবে। অনেক বাচ্চারা দাঁতের কোনো সমস্যা হলো কিনা সেটাও দেখে নিতে হবে। বাচ্চা দাঁতের ব্যথায় কাটছে কিনা সেটা ভাবতে হবে আপনাকে। দাঁতের সমস্যা 8 নম্বর। 9 নম্বর, কৃমির সমস্যার জন্য বাচ্চারা কাঁদতে থাকে। অনেক সময় গুড়া কৃমি বাচ্চা ডিস্টার্ব করে, কৃমির জন্য বাচ্চা কাঁদতে শুরু করে, কাঁদতে থাকে। আমাকে একটু লিখে দেন কৃমি কোথায় পাবো, একটু কৃমির পৃষ্ঠা নাম্বারটা লিখে জানান। কৃমি কোথায় পাবো, কৃমি তাড়াতাড়ি লিখেন। কৃমি কোথায় পাবো, কৃমি তাড়াতাড়ি, কৃমি কোথায় পাবো তাড়াতাড়ি লিখে জানান। পৃষ্ঠা নাম্বারটা দেন, পৃষ্ঠা নাম্বারটা দেন। যারা বের করতে পারেন না তারা আগামী দিন আমার সাথে, নতুন যারা আগামী দিন থাকবেন ইনশাআল্লাহ রাত 9টা 15 মিনিটে, আগামী দিন। কৃমি পান না এখনো, তাই তো? পৃষ্ঠা নাম্বার কত, পৃষ্ঠা নাম্বার কত? রেকটাম। পৃষ্ঠা নাম্বারটা লিখে দিলে খুশি হতাম। পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন, একদম লাস্টের দিকে পাবেন। পৃষ্ঠা নাম্বার কত? 34, 634 পৃষ্ঠা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এবার আসেন 9 নাম্বার, কৃমির সমস্যার জন্য বাচ্চাদের, কৃমির জন্য বাচ্চারা কান্নাকাটি করতে পারে, এই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। পরবর্তী 10 নাম্বার, সর্দি, ঠান্ডা, বুকের সমস্যা, মাথা ব্যথা কিংবা শরীরে কোনো ব্যথা আছে কিনা সে ব্যাপারে ভাবতে হবে। বাচ্চাদের সর্দি, ঠান্ডা, বুকের সমস্যা, মাথায় ব্যথা, শরীরে ব্যথা, বলতে পারছে না কিন্তু তার কষ্ট ঠিকই হচ্ছে। যদি বাচ্চার কষ্ট হয় আপনাকে বুঝে নিতে হবে, ধরে নিতে হবে। বাচ্চার গায়ে হাত দিলে চিৎকার দিয়ে উঠে, কিংবা একটু ঠান্ডা আছে
কেউ মাথায় ধরতে দিচ্ছে না, মাথা নাড়াচ্ছে না, এই যে সমস্যাগুলো, এদিকে খেয়াল করতে হবে। 10 নম্বর, সর্দি ঠান্ডা, বুকে ব্যথা, মাথায় ব্যথা কিংবা শরীরে কোনো ব্যথা আছে কিনা জানতে হবে। 10 নম্বর। 11 নম্বর, দুগ্ধপোষ্য শিশুরা পর্যাপ্ত দুধ পায় কিনা, দুধে পেট ভরে কিনা জানতে হবে। যদি বাচ্চা পর্যাপ্ত দুধ না পায়, সেই ক্ষেত্রে বাচ্চা কাঁদতে পারে, চিল্লাইতে পারে, রাত জেগে থাকতে পারে। বাচ্চা পেট ভরছে না, কি করবে? ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতে থাকবে। তাহলে বাচ্চা দুগ্ধপোষ্য শিশুদের ক্ষেত্রে বাচ্চার পেট ভরে কিনা সেদিক খেয়াল করতে হবে। বাচ্চা যদি পেট না ভরে তাহলে বাচ্চা কাঁদতে পারে, এই দিকটা আমাদের খেয়াল করতে হবে। বাচ্চা কাঁদে, কান্নার পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে, তার মধ্যে আপনাকে ভাবতে হবে দুগ্ধপোষ্য শিশুর ক্ষেত্রে যে বাচ্চার দুধে পেট ভরে কিনা সেই ব্যাপারে আপনাকে ভাবতে হবে। 12 নম্বর, বাচ্চাদের নাকে, কানে, গলায়, মলদ্বারে, চোখে কিছু প্রবেশ করেছে কিনা একটু ভাবতে হবে। অনেক বাচ্চা, ছোট বাচ্চারা খেলতে থাকে, বাচ্চাদের নাকে কিংবা কানে কিংবা গলায় কিংবা মলদ্বারে, চোখে এমন কোনো বাহ্য বস্তু ঢুকেছে কিনা সেই ব্যাপারে খেয়াল করতে হবে, ভাবতে হবে। কোনো কিছু ঢুকেছে কিনা সেই ব্যাপারে আপনাকে ভাবতে হবে। 11 নম্বর, দুগ্ধপোষ্য শিশুরা পর্যাপ্ত দুধ পায় কিনা, দুধে পেট ভরে কিনা সেই ব্যাপারে ভাবতে হবে আপনাকে। যদি বাচ্চা দুধে পেট না ভরে তার ফলে বাচ্চা কাঁদতে পারে। 12 নম্বর, বাচ্চাদের নাকে, কানে, গলায়, মলদ্বারে, চোখে কিছু প্রবেশ করেছে কিনা সেই ব্যাপারে আপনাকে ভাবতে হবে। কেন কাঁদছে বাচ্চা? 13 নম্বর, কোনো বিষাক্ত পোকায় কামড় দিয়েছে কিনা। অনেক বাচ্চাদেরকে খেলতেছে, একটা বিষাক্ত পোকায় কামড় দিয়ে ফেলছে পায়ের মধ্যে, গায়ের মধ্যে, কোথাও, কিন্তু বাচ্চা দেখাইতে পারছে না, কিন্তু ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে। আপনি সমস্ত বডিটা একবার দেখে নেন, বাচ্চার কোথায় কী সমস্যা আছে একটু দেখে নেন। 13 নম্বর, কোনো বিষাক্ত পোকায় কামড় দিয়েছে কিনা সেই ব্যাপারে আপনাকে ভাবতে হবে। 14 নম্বর, অ্যাপেন্ডিক্সে হাত দিয়ে দেখতে হবে বাচ্চার অ্যাপেন্ডিক্সের সমস্যা আছে কিনা। কিন্তু বাচ্চার ম্যাকবার্নিস পয়েন্টে হাত দিয়ে দেখেন, কিন্তু বাচ্চা কোনো অ্যাপেন্ডিক্সের সমস্যা থাকলে বাচ্চারা কান্নাকাটি করতে পারে, ছোট বাচ্চাদের অ্যাপেন্ডিক্সের সমস্যা হতে পারে। এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে বাচ্চার অ্যাপেন্ডিক্সের সমস্যা আছে কিনা। 15 নম্বর, প্রস্রাব পায়খানা নিয়মিত কিনা। অনেক বাচ্চাদের পায়খানা যদি ঠিকমতো না হয়, প্রস্রাব ঠিকমতো না হয়, তখন কিন্তু বাচ্চারা কান্নাকাটি করতে পারে। পায়খানা প্রস্রাব ঠিকমতো আছে কিনা, ঠিকমতো হয় কিনা সেই ব্যাপারে আপনাকে ভাবতে হবে। 16 নম্বর, বাচ্চাদের ঘুমে কান্না, বেশিরভাগ ক্ষেত্রে শ্বাস আটকে আসে, তার ফলে বাচ্চারা ঘুমের মধ্যে কাঁদতে শুরু করে। ঘুমের মধ্যে কান্না, বাচ্চাদের শ্বাস আটকে গেলে বাচ্চারা ঘুমের মধ্যে কান্না করতে পারে। অনেক বাচ্চারা ঘুমের মধ্যে চিৎকার দিতে শুরু করে, কাঁদতে শুরু করে। বাচ্চাদের ঘুমের মধ্যে যদি দম আটকে আসে, শ্বাসরুদ্ধ হয়ে আসে, সেই ক্ষেত্রে বাচ্চারা কান্নাকাটি করতে পারে। এই পর্যন্ত বাচ্চাদের কান্নার তাৎক্ষণিক যা ভাববেন, কয়টা পয়েন্ট লিখেছেন আমাকে লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। বাচ্চাদের কান্নার ক্ষেত্রে তাৎক্ষণিক যা ভাববেন, কয়টা পয়েন্ট লিখেছেন তাড়াতাড়ি লিখে জানান। বাচ্চাদের কান্নায় তাৎক্ষণিক যা ভাববেন, বাচ্চাদের কান্নায় তাৎক্ষণিক যা ভাববেন, বাচ্চাদের কান্নায় তাৎক্ষণিক যা ভাববেন লিখেছেন তাড়াতাড়ি লিখে জানান। বাচ্চাদের কান্নায় কয়টি পয়েন্ট লিখেছেন? 16টি। বাচ্চাদের কান্নায় 16টি পয়েন্ট লিখেছেন। বাচ্চাদের কান্নায় 16টি পয়েন্ট। ওকে, ফাইন। এবার মনে রাখেন, আল্লাহ সাহায্য পরশুদিন আমরা বয়স্করা খেতে চায় না, কিংবা বাচ্চার বাপ খাইতে চায় না, কিংবা বাচ্চার মা খেতে চায় না, অথবা বড় বড় বাচ্চারা যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা খেতে চায় না, প্রাপ্তবয়স্করা খেতে চায় না, সেই ক্ষেত্রে আপনি কি ভাববেন তা নিয়ে আমরা আগামী পরশুদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে 7 তারিখ, 9 তারিখ রাতে বেলা। এবার আজকে যে 4টি বিষয় আলোচনা হলো, তাৎক্ষণিক যা ভাববেন, এই 4টি আলোচনা আপনাদের কেমন লেগেছে, আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে কিনা দ্রুত লিখে জানান। সময় নাই, 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময়।
এই 4টি আলোচনা আপনাদের কেমন লেগেছে? বাস্তব জীবনে কাজে লাগবে কিনা দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি। আর আজকে থেকে আপনাদেরকে বলছি, এইগুলি ভালোভাবে লিখে একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের প্রত্যেকের আইডিতে কালকে পোস্ট দিয়ে দিবেন। আপনার সাথে যারা আছে, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদের নিশ্চয় সবাই ডাক্তার, বেশিরভাগ ডাক্তার থাকে। যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনাদের প্রত্যেকের আইডিতে যারা থাকে তারা বেশিরভাগ ডাক্তার। তারা যেন আপনাদের মাধ্যমে উপকৃত হতে পারে, এটা আপনাদের কাছ থেকে আশা করতেই পারি। কালকে থেকে প্রত্যেকে কষ্ট হলো যার যার আইডিতে লিখে পোস্ট দিয়ে দিবেন। আমি কয়জনকে দেব, আমি কখন ট্যাগ দেবে কাউকে, আপনারা দিয়ে দিবেন। আপনাদের বন্ধুবান্ধবকে আপনারা ট্যাগ আপনারা দিয়ে দিবেন, যাতে করে ওরা উপকৃত হয়। আজকের এই 4টি বিষয়, যে 4টি বললাম, 4টি আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে কিনা ঠিক এটার মতো করে আপনারা নিজেরা তৈরি করেন। একটু ভাবেন, বসে থাকেন চেম্বারে বসে নিজে নিজে ভাবেন, এই মুহূর্তে জ্বর আসলে কী জিজ্ঞাসা করব, কী ভাববো, ডায়রিয়া রোগীর ক্ষেত্রে কী ভাববো, এই মুহূর্তে সেক্সুয়াল একটা কেস আসলে কী ভাববো, এই মুহূর্তে একটা হামের রুগী আসলে কী ভাববো, কাশি রুগী আসলে কী ভাববো, কী জিজ্ঞাসা করব, বাতের রুগী আসলে কী জিজ্ঞাসা করব। নিজে নিজে ভাবতে থাকেন, ডায়াবেটিস রুগী আসলে কী জিজ্ঞাসা করব, তার কাছে কী জানবো, নিজে নিজে ভাবতে থাকেন, নিজে নোট করেন, নোটটার নাম দেন, নিজের নামে এটার নাম রাখেন অমুক ডায়েরি, নিজের নামে নামকরণ করে রাখেন। আপনি মরে গেলে এই ডায়েরিটা জাতির জন্য কাজে লাগবে। লিখে যান, লিখে রাখেন। একা যখন থাকেন নিজে নিজে লিখতে থাকেন যে এই মুহূর্তে জ্বর রুগী আসলে কী জিজ্ঞাসা করব, কাশি রুগী কী জিজ্ঞাসা করব। আপনি বইয়ের সহযোগিতা নেন, রেফারেন্সের সহযোগিতা নেন, ম্যাথমেটিক্যাল সহযোগিতা নেন, কী কী প্রশ্নগুলো করব, এগুলো নিজের ডায়েরিতে লিখে রাখেন। আপনার অবর্তমানে এই জাতির কাজে লাগবে, আমাদের কাজে লাগবে, সবার কাজে লাগবে। আর আজকে থেকে একটাই সিদ্ধান্ত সবাই নেন, যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস যখন যা পাবেন আপনারা আপনাদের আইডিতে পোস্ট দিয়ে দিবেন। আমার আইডিতে যত পোস্ট আছে, আপনাদের যদি ভালো লাগে, রুগীলিপি 2 প্রায় 1220টা রুগীলিপি 2 পোস্ট দেওয়া আছে, রুগীলিপি 2 প্রায় 1220টা। আপনারা চাইলে আমার আইডি থেকে বের করে করে আপনাদের নিজস্ব আইডিতে সব পোস্ট দিতে পারেন, ওপেন। কারণটা হচ্ছে আপনার দ্বারা আরেকজন ডাক্তার উপকৃত হোক। আমার আইডিতে প্রায় 1220টা রুগীলিপি 2 দেওয়া আছে, 1220টা রুগীর সাথে কথোপকথন। এই যে আমার ডাক্তার জাহিদ আমার সাথে কথোপকথন করছে, এটা সব রুগীলিপি 2 আমার সাথে কথা বলতেছে। এগুলা সব আছে আমার আইডিতে, ফারুকি SSRF মধ্যে, ওখানে ঢুকলে সব পাবেন। এগুলো আপনাদের নিজের আইডিতে নিজে পোস্ট দিয়ে দেন, নিজের না প্রত্যেকে পোস্ট দিয়ে দেন। কারণ আপনার আইডিতে যারা আছে তারা যেন পায়, প্রত্যেকে যেন উপকৃত হয়। আপনার দ্বারা আরেকজন উপকৃত হলে আপনার বিদ্যা বাড়বে, আপনার জ্ঞানের বহর বাড়বে, কমবে না, শুধু বাড়বে। পাশাপাশি আরেকটি ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে এই, আমাদের ডাক্তার আলাউদ্দিন সাহেব বরগুনার, বরিশালের বরগুনা, উনি 50-60 একটা ক্লাস করেন সপ্তাহে একদিন। আপনারা চাইলে 50-60 সম্পর্কে জানতে চাইলে ওনার আইডিতে ওনার ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেন, কিংবা পরবর্তী ওনার ভিডিওগুলো দেখে নেবেন। যেহেতু উনি অভিজ্ঞ মানুষ, অনেক পুরাতন অভিজ্ঞ, 50-60 ব্যবহার করেন। ওনার আইডিটার মধ্যে ঢুকে ওনার ভিডিওগুলো দেখে নেবেন, 50-60 যে ক্লাসগুলো উনি নিচ্ছেন। কারণ অভিজ্ঞ ডাক্তার যারা, তাদের আলোচনা আপনাদের দেখা দরকার, প্রত্যেকে দেখা দরকার। আজকে এই বলেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার হকাল্লা বাজান।